আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী 9.1-এর উদাহরণ 10 নম্বর। তো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে রুট সাইন রুট 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল টু sec a মাইনাস 10 এ। অর্থাৎ আমাদের এত সমান এত প্রমাণ করতে হবে। এটা আমাদের নবম দশম শ্রেণীর 9.1-এর 10 নম্বর অঙ্ক। তাহলে আমরা এখানে দুটো অংশ, এই অংশ হচ্ছে বাম পক্ষ, এই অংশ হচ্ছে ডান পক্ষ। তারপর প্রথমে বাম পক্ষ অংশ লিখে নিই। আমাদেরকে বাম পক্ষ প্রশ্ন কি দেওয়া আছে 1 মাইনাস সাইন এ আর 1 প্লাস সাইন এ, আর সম্পূর্ণ উপরে কি আছে রুট আছে। তারপর প্রথমে কি করলাম আমাদের বাম পক্ষ অংশটাকে লিখে নিলাম। ওকে, সমান চিহ্ন। এখন কি করা যায়, এখন আমরা লব এবং হরকে 1 মাইনাস সাইন দ্বারা লব এবং হরকে কি করবো গুণ করবো। যেমন কি হবে 1 মাইনাস সাইন এ দিস আছে 1 প্লাস সাইন এ। আচ্ছা ব্র্যাকেট দি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা লব এবং হরকে কি দ্বারা গুণ করবো 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করবো। এটা এখানে লিখবো, এখানে লিখবো 1 মাইনাস সাইন এ। কারণ আমরা সাইন এ মাইনাস সাইন এ মাইনাস 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কাটাকাটি আগের অংশ হয়ে থাকে। একে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দ্বারা লব ও হরকে গুণ করে পাই, গুণ করে। এই অংশ বুঝছো। তাহলে আমরা এই লাইন থেকে লাইন কি পাচ্ছি, শুধু উভয় পক্ষকে লব এবং হরকে 1 মাইনাস সাইন দ্বারা গুণ করে পাই। এখন এই অংশ কাটাকাটি যায়, তাহলে পুনরায় আমরা আগের লাইনে ফিরে আসতে পারি। ওকে, সমান চিহ্ন লিখি আমরা। আচ্ছা, আমরা 1 যদি এ ধরি আর সাইন যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি দাঁড়ায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দাঁড়ায় নাকি। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার এ, কারণ এক পরিষ্কার দিলে একই হয়। আমরা কি লিখছি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন, অর্থাৎ আমরা 1 যদি এ ধরি আর সাইন যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়। আর এটা কয়টা আছে 1 মাইনাস সাইন এ কারণ আছে 1 মাইনাস সাইন এ কারণ আছে 1 মাইনাস সাইন এ কয়টা দুইটা। যেমন আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স সমান কত এক্স স্কয়ার, লেখা যায় কিনা যায়। তো আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, লেখা যায় কিনা যায়। উপর কি আছে রুট আছে। তাহলে আমরা এই লাইন তেলে কি কাজ করছি, শুধু নিচে সূত্র বসে আর উপরে 1 মাইনাস সাইন এখানে আছে দুইটা আছে। ওকে, সমান চিহ্ন। আচ্ছা 1 মাইনাস সাইন এর সূত্র কি, 1 মাইনাস সাইন ইজ ইকুয়াল টু কস স্কয়ার, কস স্কয়ার এ লেখা যায় না যায়, যেহেতু আমরা জানি 1 1 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু কস স্কয়ার। ঠিক আছে। আচ্ছা
আর উপর অংশ অপরিবর্তিত থাকুক 1 মাইনাস সাইন স্কয়ার এ হোল স্কয়ার উপর রুট। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইন কি পরিবর্তন করছি, শুধু 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি কস স্কয়ার, আর উপর অংশ অপরিবর্তিত। আচ্ছা, এখন কি লেখা যায়, রুট এটা কস স্কয়ার এর উপর আছে, 1 মাইনাস সাইন স্কয়ার উপরও আছে, তাহলে এখানে স্কয়ার রুট করা যায়, এখানে স্কয়ার রুট কাটা যায়, থাকে কত 1 মাইনাস সাইন স্কয়ারে থাকে, সাইনে থাকে। হ্যাঁ, যেহেতু স্কয়ার রুট কাটা যায়, এখানে নিচের অংশ সেম, স্কয়ার রুট কাটা যায়, থাকে কত কস কসে। আচ্ছা, সমান ছিল। এখন খেয়াল করো, এই 1 এটা কস এর উপরও আছে, সাইনের উপরও, সাইনের নিচেও আছে। 1 এটা 1 নিচে কসে আছে, আবার সাইনের নিচেও কসে, তাহলে আমরা আলাদা বলে কি 1 বাই কসে লেখা যায় নাকি, মাইনাসে মাইনাস চিহ্ন, আবার সাইনের নিচেও কি আছে, সাইনের নিচেও কসে আছে। আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডান পক্ষ সেকে মাইনাস টেনে প্রমাণ করা। তাহলে আমরা জানি, সাধারণ সূত্র জানি, ওয়ান ওয়ান বাই কস সূত্র মানে কি, 1 বাই কস মানে সেকে মাইনাস মাইনাস, সাইন বাই কস মানে কি টেনে। আমরা দেখতে পারি যেহেতু 1 বাই কস এর সমান কি সেকে, আর সাইন এ বাই কস ইকুয়াল টু কি টেন এ। তাহলে আমাদের ডান পক্ষ কি বলছে, সেকে মাইনাস টেন এ, মিলছে নাকি না, মিলছে, তাহলে সমান সমান ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।